এক ছিল ডাইনি বুড়ি। সে আকাশে মেঘের উপর দিয়ে ভেসে ভেসে বেড়াতো। ডাইনির নাম ছিল মিষ্টি ডাইনি। কিন্তু ডাইনির নাম শুনে তোমাদের যতটা মিষ্টি মনে হচ্ছে, ডাইনি মন থেকে ঠিক ততটাই তেতো। আসো তোমরাই দেখে নাও কতটা তেতো মনের এই ডাইনি। হি হি হি, আমি হলাম মিষ্টি ডাইনি। কি মিষ্টি দেখতে আমি, এখনো যেন রসগোল্লার মতো টসটসে চেহারা আমার। আমি মিষ্টি ডাইনি, আমি মিষ্টি খাওয়াতে সবাইকে ভালোবাসি। হি হি হি। আমার দেয়া মিষ্টি যে একবার খায়, সে নিজেই মিষ্টিতে পরিণত হয়ে যায়। হি হি হি। আমার দেওয়া মিষ্টি এই গ্রামের সবাইকে খাইয়ে সবাইকে রসগোল্লা বানিয়ে আমার করে নেব। হি 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 হি। তারপর আমি একাই এই পৃথিবীতে রসগোল্লার রাজত্ব করব। হি 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 হি। এদিকে ছাগলছড়ি গ্রামে নেমে এসেছে ভয়ঙ্কর দুর্ভিক্ষ। সূর্যের আলোতে মাঠ ঘাট খাল-বিল সব শুকিয়ে সব যেন শুকনো কাঠ হয়ে গিয়েছে। মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। মানুষ খাবারের অভাবে গ্রামের সবাই মরতে বসেছে। পটা এসে তার বাবাকে কান্না করতে করতে বলল, আমার অনেক খিদে পেয়েছে, আর আমি সহ্য করতে পারছি না। যেখান থেকে পারো আমাকে খাবার এনে দাও, আমি কিচ্ছু জানি না। বাবা বাবা, আমাকে খাবার এনে দাও। বাবা, জানো তো আমি কত মিষ্টি খেতে ভালোবাসি। আমি কিচ্ছু জানি না, তুমি যেখান থেকে পারো আমার জন্য খাবার নিয়ে আসো। ছোট্ট ছেলে পটাই তার খিদের যন্ত্রণা সহ্য না করতে পেরে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে যেন আর কিছুই মানতে চায় না, শুধু তার এক টুকরো খাবার দরকার। তার বাবার কাছে এসে জোরে জোরে কান্না করতে করতে খাবার চাইতে লাগলো। কিন্তু তার বাবারই বা করার কি আছে? এটা শুনে তার বাবা তাকে বলল, কেন রে পচাই, কান্না করছিস কেন? তুই তো জানিস আমিও তোর মতো দুদিন না খেয়ে আছি। আমারও তো খিদে পেয়েছে নাকি? কান্না করিস না বাবা, দেখবি সৃষ্টিকর্তা আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন। তোর বড় ভাইকে তো পাঠিয়ে দিয়েছি অন্য গ্রামে। এই তো পেয়েছি আমি সুযোগ। এ যেন রস না চাইতেই রসগোল্লা। এখন আমি এই গ্রামে রসগোল্লার বৃষ্টি ছড়াবো। এই সব কিছু ডাইনি বুড়ি তার জাদু আয়নার মাধ্যমে দেখছিল। এই সব দেখে তার খুশি যেন আর ধরে না। সে যেন আসমানের চাঁদ হাতে পেয়েছে। বুড়ি একটুও দেরি না করে তৎক্ষণাৎ গ্রামে চলে আসলো। গ্রামে এসে কি সব যেন ছড়া কাটতে শুরু করলো। এই রে, এই রসের মেঘ, সবাই এসে আমায় দেখ। এই মেঘ এসে যা, মিষ্টির বৃষ্টি দিয়ে যা। ডাইনি বুড়ি যখনই ছড়া কাটতে শুরু করলো, সব জায়গার কালো মেঘ
যেন গ্রামের আকাশে এসে উপস্থিত হলো, যেন তারা ডাইনির সাথেই কাজ করে, ডাইনির গোলাম সব। ডাইনির ছড়াকাটা যেই শেষ হলো, শেষ হতে না হতেই গ্রামের আকাশে সবাই দেখতে পেল বৃষ্টি হতে শুরু করেছে। কিন্তু এটা কোনো নর্মাল বৃষ্টি নয়, এটা তো আকাশ থেকে রসগোল্লার বৃষ্টি হচ্ছে। রসগোল্লার রসে সব যেন টপ টপ করতে শুরু করলো, খাল বিল ভরে গিয়েছে। যে যার মতো রসগোল্লা কেড়ে করে খেতে শুরু করেছে। অনেকদিন পর সবাই যেন একটু খাবারের মুখ দেখলো। সৃষ্টিকর্তার উপহার ভেবে সবাই আনন্দে রসগোল্লা খেতে শুরু করলো। কিন্তু রসগোল্লা খাওয়ার পর তারা যেন অন্য কিছু অনুভব করলো। বাবা বাবা এসে দেখো, বাইরে রসগোল্লার বৃষ্টি হচ্ছে। মনে হয় সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আব্বা আসো আসো, আমরা যে রসগোল্লা খাই। রসগোল্লার বৃষ্টি হচ্ছে দেখে পটাই খুশিতে আনন্দে নাচতে শুরু করে। তার বাবাকে জোরে জোরে ডেকে বলে, এ কি, এ তো সত্যিই দেখি রসগোল্লার বৃষ্টি হচ্ছে। এটা আমার জীবনে কখনো দেখিনি রে পটাই। নে নে খা, যত পারিস খা এখন। এরকমটা বলতে না বলতেই পটাই মিষ্টি কুড়াতে শুরু করলো খাবার জন্য। দূর দূরান্ত থেকে গ্রামের সবাই আসতে লাগলো এই মিষ্টির বৃষ্টি রসগোল্লা খাওয়ার জন্য। কিন্তু তারা হয়তোবা জানতো না তাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। খা খা, বেশি করে খা, এটাই হবে তোদের শেষ খা। হি 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 হি। একবার মিষ্টি খেলে বুঝতে পারবি তোরা কিসে পরিণত হবি। হি 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 হি। এই পুরো পৃথিবীটা হবে আমার তোরা মিষ্টি খাওয়ার পরে। হি 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 হি। এদিকে পটাই মিষ্টিতে কামড় দিতেই যেন অন্য কিছু অনুভব করলো। সে তখনই ছটপট করে তার বাবাকে বলতে শুরু করলো, বাবা বাবা কি হয়ে যাচ্ছে আমার সাথে? বাবা কি হয়ে যাচ্ছে আমি? বাবা এ কি বাঁচাও, রে বাবা বাঁচাও আমাকে, পচাই, বাঁচাও বাঁচাও। তোর কি হয়ে এ কি, আমি যে যাচ্ছে রে বৃষ্টিতে বাবা? পরিণত হয়ে গেলাম। বাঁচাও আমিও আমাকে, তো বাঁচাও। কে রসগোল্লা আছো, আমাকে বাঁচাও। খেয়েছি, আমারও তো ভয় করছে। কি হবে এখন? সবাই তো দেখি রসগোল্লাতে পরিণত হয়ে যাচ্ছে। তোর বড় ভাই কখন আসবে সবকিছু শিখে কে জানে। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি কিছুই করতে পারলাম না তোর জন্য। এই বুড়ি আমাদের সবাইকে রসগোল্লা বানিয়ে দিচ্ছে। এরপর পুরো পৃথিবীটা রসগোল্লাতে পরিণত হলো। এই পৃথিবী এখন ডাইনি বুড়ির দখলে।